2025 সালের নিয়ম অনুযায়ী আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। আমরা প্রথমে প্রোফাইল থেকে থ্রি ডটে ক্লিক করব, তারপর পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করার পর এই যে কর্নারে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে করার পর আমাদেরকে এইভাবে দুইটা অপশন শো করবে আমাদের সামনে। এখানে হচ্ছে পার্সোনাল প্রোফাইল, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, মানে আপনাদের ফেসবুক দিয়ে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট। আর নিচেরটা হচ্ছে পাবলিক পেজ। সো আমরা পেজ ক্রিয়েট করব, তাহলে আমরা পাবলিক পেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে পেজের নাম সিলেক্ট করবেন। আপনি যা দেবেন সেটা আপনার আগে থেকে পূর্বে থেকে নির্ধারণ করে রাখবেন কি নাম দেবেন। তারপর আমি মনে করুন আমি একটা দিলাম, যেমন কি দিতে পারি, আচ্ছা ফানি গ্যালারি দিতে পারি, আচ্ছা ফানি ভিডিওই মনে করেন, ভিডিও সাপোজ আমি এটা দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে যে আপনার কোন রিলেটিভ ভিডিও বানাইবেন, কোন ক্যাটাগরির। ফানি ভিডিও বানাইলে ফানি, টেক অ্যান্ড টেকনোলজি দিলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন, ব্লগ হইলে ব্লগ, যা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। তো আমি এখানে আপাতত কমেডিয়ান দিচ্ছি, কমেডিয়ান। যেহেতু আমি ফানি মানে নাম দিছিলাম, সেহেতু এটার নাম অনুযায়ী আমাকে কমেডিয়ান সিলেক্ট করতে হবে। তাই আমি কমেডিয়ান দিলাম, তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। সরি, একটু নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, হয়ে গেল। এবার এখানে এসে আমরা অনেকে ভুল করি যে উপরের অপশনটাকে সিলেক্ট করে দিই, যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ আমরা ফেসবুকে দেখি যে কাপড়, তারপরে মোবাইল, বিভিন্ন ধরনের আর কি প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য হচ্ছে উপরেরটা বিজনেসের জন্য। আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা আমরা কি করব, এই যে নিচের যেটা, এটাকে সিলেক্ট করব। অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে বায়ো দিবেন, মানে চ্যানেল সম্পর্কে যা দেওয়ার আপনি দিবেন। তারপর এখানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড করবেন। তারপরে দিবেন ইমেল, তারপরে ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস, লোকেশন, হোম টাইম, আপনার টাউন কোথায়, মানে কোন জায়গায় আপনি থাকেন সেটা, নিজের হোম টাউনটা দেবেন। তারপর হচ্ছে জিআইপি কোড মানে হচ্ছে আপনার যে পোস্ট কোডই বলতে পারেন, পোস্ট কোড দিলেই চলবে। তারপর এখান থেকে আপনি কতক্ষণ আপনি ফেসবুকে সময় দিতে পারবেন, মানে 24 ঘন্টা, মানে যদি থাকতে পারেন একটি, আমি মনে করি যে অলওয়েজ এখানে দিবেন, ক্লিক করবেন যে অলওয়েজ ওপেন, যে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করে দিলেন। নেক্সটে ক্লিক করার পর আপনারটা হয়ে গেল। নেক্সট, এটা হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ফ্রেন্ডের কাছে আপনারা ইনভাইট পাঠাইলে সিলেক্ট অল মারে দিবেন, তারপর নেক্সট করে দেবেন। ইনভাইট হয়ে গেল ফ্রেন্ডরা, তারপর ডান, বাস হয়ে গেল। এখন আমাদেরকে এই প্রোফাইলের মধ্যে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। তারা একটা টার্গেট দিবে, টার্গেট অনুযায়ী আমরা উইকলি চ্যালেঞ্জ এটাকে ফিল আপ করতে হবে। আর উইকলি যদি চ্যালেঞ্জ না ফিল আপ করতে পারি, তাহলে আমাদের আইডি গ্রো হবে না, পেজ গ্রো হবে না। কারণ আমাদেরকে পেজ গ্রো করতে হলে তাদের নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে দেখাচ্ছে আপাতত এই যে জয়েন গ্রুপ টু গ্রো অডিয়েন্স, এটা যে কোনো একটা গ্রুপের সাথে আর কি এখান থেকে আপনি জয়েন হতে হবে। অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্ক ইস্যু একটু বেশি, এখানে বর্ডার সাইডে থাকে, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম থেকেই যায়। সো একটু ওয়েট করবেন প্লিজ। এই যে এখান থেকে যে কোনো গ্রুপে জয়েন হইতে বলছে, বড় একটা গ্রুপে জয়েন হবেন, যেখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার আছে বা মেম্বার আছে, এদের আর কি মানে পেজকে গ্রুপে জয়েন হবেন। তারপর আপনি ব্রেক আসবেন, আসার পর এই যে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ, ঠিক আছে, মানে প্রতি সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেবে তারা, সেটা ফিল আপ করার জন্য। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার গেট 3 নিউ ফলোয়ার্স, মানে 3 জন, এই সপ্তাহের মধ্যে 3 জন ফলোয়ার আপনাকে নিতে হবে। তারপরে হচ্ছে পাবলিক 3 নিউ পাবলিক পোস্ট, ঠিক আছে, পাবলিশ 3 নিউ পাবলিক পোস্ট, মানে আপনি লিখে আর কি, মানে লিখে
মানে 3টা পোস্ট করতে হবে এই সপ্তাহে। তারপরে হচ্ছে গেট 5 ইন্টারেকশন অন ইউর পোস্ট, মানে 3টা লাইক বা কমেন্ট হতে পারে, লাইক কমেন্ট রিয়েক্ট এগুলো আর কি, মানে 5টা নিতে হবে। তারপর হচ্ছে অটোমেটিকলি শেয়ার ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক, মানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের সংযোগ করে দেবেন যাতে ফেসবুকে ভিডিও আপলোড করলে ইনস্টাগ্রামে চলে যায়। তারপরে যে এখানে তো বায়ো দেওয়া থাকলে বায়ো তো ওইখানে দিতে পারেন বা এখানে এসেও দিতে পারেন। তারপর বায়ো দিলেন, বায়ো দেওয়ার পর আপনি ব্যাক হবার পর আপাতত আপনার কাজ শেষ। আর প্রোফাইল তো দিবেন, প্রোফাইল দেওয়ার পর আপনাকে অ্যাড বাটন ইয়ে করতে হবে, এই যে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করে তারপর আপনি মেসেঞ্জার রাখতে পারেন। যদি মনে করেন আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে ওয়াচ নাওটা সিলেক্ট করে দেবেন। আর যদি বলেন না আমার সাথে মেসেজে কথা বলবে দর্শকরা, ফলোয়াররা, তাহলে রাখতে পারেন, নয়তো বা এই হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে পারেন, নয়তো ইমেলে যদি তারা কন্ট্যাক্ট করতে চায় তাহলে ইমেলটা আপনি সিলেক্ট করে দেবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো এই পর্যন্ত ভিডিও থাকলো। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকে ফলো দিয়ে যাবেন, এবং লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন যে কেমন হলো, কেমন উপকার পেলেন আপনারা। আর এরকম আপনাদের সকল ধরনের সমস্যার সমাধানের জন্য আমি কন্টিনিউ ভিডিও ক্রিয়েট করি। সো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজকে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।